স্বার্থপর এবং ইগনোর এই দুটি শব্দ জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকার জন্য এই দুটি শব্দের ভূমিকা অসীম। তুমি তখন থেকে ভালো থাকবে যখন থেকে তুমি স্বার্থপর হওয়া এবং ইগনোর করতে শিখে যাবে। তুমি ভালো নেই, এর জন্য তুমি নিজেই দায়ী। তুমি কেন ভালো নেই যদি এর কারণ খুঁজতে চাও, তাহলে দেখবে তোমাকে কেউ অবহেলা করেছে, তোমার মাথার উপর কেউ বিশাল স্বার্থের বোঝা দিয়ে রেখেছে, অথচ তুমি না পারছো তাদের ইগনোর করতে, আর না পারছো তাদের উপর স্বার্থ চাপিয়ে দিতে। খেয়াল করলে তুমি দেখবে তোমাকে ইগনোর করে কিংবা তোমার উপর স্বার্থ রেখে তারা কিন্তু দিব্য সুখে আছে, শুধু তুমি অসুখী। কারণ তুমি ইগনোর করতে জানো না, স্বার্থপর হতে জানো না। সবসময় দাঁতে দাঁত রেখে মুখ বুঝে সবকিছু সহ্য করতে নেই। কিছু কিছু সময় না বলতে হয়, না বলতে শিখতে হয়, এড়িয়ে চলতে হয়, তাহলে তুমি ভালো থাকবে। খুব বেশি আঘাত পেলে মুখ দিয়ে ইচ্ছে মতো ধুয়ে দিতে হবে। অবহেলা শুধু শব্দই নয়, এর আরেক নাম যন্ত্রণা। যে তোমাকে অবহেলা করে তুমিও তাকে অবহেলা করো, যে তোমাকে এড়িয়ে চলে তুমিও তাকে এড়িয়ে চলো। যে তোমাকে বোঝে না তাকে বুঝতে যেও না, যে তোমাকে সহ্য করতে পারে না তার কাছে হাসির পাত্র হয়েও না। ব্যক্তিত্ব বড়ই মূল্যবান। শুধু শুধু কেন ভুল মানুষের জন্য আবেগ বিলিয়ে দিচ্ছ? আবেগ বড়ই দামি। ভুল মানুষকে সব আবেগ বিলিয়ে দিলে আসল যে মানুষটা আসবে তাকে কি দিবে? যাকে তুমি দেখতে পারো না তাকে সবকিছু থেকে ব্লক করে দাও। যে তোমাকে দেখতে পারে না তাকে এড়িয়ে চলো। সত্যি বলছিস, তুমি ভালো থাকবে, তুমি অনেক ভালো থাকবে। জীবনে ভালো থাকার জন্য স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শেখাটা যে কতটা গুরুত্বপূর্ণ, যে ইগনোর করতে শিখেছে সেই মানুষটাই বুঝেছে, যে স্বার্থপর হয়েছে ইগনোর করা শিখেছে। তুমিও শিখবে, সময় তোমাকে শিখিয়ে দেবে। তবে নিজে থেকে শিখে নাও, কারণ সময় শিখালে অনেক কষ্ট পাবে, আর নিজে থেকে শিখলে খুব সহজেই শিখে যাবে। তাই জীবনে ভালো থাকার জন্য স্বার্থপর হতে হবে, ইগনোর করতে শিখতে হবে, না বলতে শিখতে হবে। তাহলে তুমি জীবনে অনেক অনেক ভালো থাকতে পারবে, এটা আমি কথা দিচ্ছি। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, কিন্তু ওটা অন্যের কাছে 2 লাইনের গল্প মাত্র, তাই না? টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ আপনি টাকা দিয়ে সেই ভালোবাসা কিনতে পারবেন না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের হয়। বালিশে শুধু তোলা থাকে না, আবেগ ঘুষানো হাজার ফোঁটা ননা পানি থাকে। একটা সত্যি কথা কি জানেন? যার কাছে আপনার দুর্বলতাগুলো প্রকাশ করবেন, তার কাছে থেকে সবচেয়ে বড় আঘাতটা আপনি পাবেন। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা, তাই না?